দীপাবলির আলোয় সেজে উঠেছে একেবারে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। তার মধ্যেই কিন্তু পড়তেই চলেছে একেবারে পড়ন্ত বেলা। যে পড়ন্ত বেলায় কিন্তু সরাসরি আবারও দীপশিখা 2025 নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছরের ন্যায় ঠিক দীপশিখা 2025 কিন্তু এভাবেই আপনাদের সকলের সামনে এসে হাজির হয় একটা কুইজ কন্টেস্ট নিয়ে, যার স্পন্সর্ড বাই কিন্তু রয়েছে আমাদের সকলের পরিচিত প্রিয় গোপাল বিষয়ী এবং কো স্পন্সর্ড বাই কিন্তু রয়েছে বাজেট বাজার, মিডিয়া পার্টনার নোবেল বাংলা। এই সকলকে সাথে নিয়েই কিন্তু শুরু হতে চলেছে আমাদের আজকের দীপশিখা 2025। যত রাত বাড়বে তত মানুষের ঢল বাড়বে, আর সে মতোই কিন্তু এই মুহূর্তে এসে হাজির রয়েছি এই মুহূর্তে বারাসাতের তরুচ্ছায়া অঞ্চল। যে তরুচ্ছায়া, যে মণ্ডপ প্রাঙ্গণ, তার কিন্তু এবারের থিম মুক্তির সন্ধানে। আর সেই মুক্তির সন্ধানেতে এখন এই মুহূর্তে আমার পেছনে দেখতেই পাচ্ছেন একের পর এক মানুষের ঢল, আর তাদের কাছ থেকেই কিন্তু আজকের এই কুইজ কন্টেস্টে একেবারেই তাদেরকে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করবে, এবং তার সাথে সাথে আজকে সেই গিফট হ্যাম্পার কিন্তু তুলে দেওয়া হবে সাথে সাথেই তাদের হাতে। আমরা ওই ডিপটি হল। হ্যাঁ হ্যাঁ, বারাসাত। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে বারাসাতে? হ্যাঁ, বছরে হ্যাঁ। সবথেকে সেরা প্যান্ডেল কোনটি? বয়েজ স্কুল। একদম সঠিক উত্তর। আপনার হাতে আমি সরাসরি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, এবং তার সাথে সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। খুব ভালো থাকবেন, আরো ভালো করে পুজো কাটাবেন। হ্যাঁ, কোথার থেকে? বনগা। বনগা থেকে। কিরকম লাগছে বারাসাতের পুজো? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আর আজকে এই যে পুজো যে চলছে তার হ্যাঁ। মধ্যে বয়েজ স্কুলের পুজো কি দেখা হয়েছে? এখানকার বয়েজ স্কুলের পুজো এখনো দেখা হয়নি? না, না। আচ্ছা, বারাসাতের পুজো আমরা সকলেই জানি খুব বিখ্যাত কালী পুজো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে কালী পুজোর মধ্যে, কালী পুজোর আগের দিন কি থাকে? ভূত চতুর্দশী। কত রকমের শাক খাওয়ার নিয়ম আছে? 14 শাক। কত শাক? হ্যাঁ, 14 শাক। 14 শাক। রয়েছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে কিন্তু একটা ছোট্ট গিফট কুপন। খুব ভালো করে পুজো কর, খুব ভালো করে পুজো কাটাবেন। ছবি তুলেছো? চলো তাহলে ভালো। আর একটা আপনাকে একটা প্রশ্ন করি, শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের এত নাম, শত নাম, যে কোনো একটি নাম বলুন। আপনি তো নিজে তুলসীর মালা পরে আছেন, তাহলে তো জানবেন। হ্যাঁ। যে কোনো কৃষ্ণ নাম ছাড়া আর একটা যে কোনো নাম। কৃষ্ণের কিন্তু প্রচুর নাম। হ্যাঁ, সে তো জানি। যে কোনো একটা নাম। হ্যাঁ, যে কোনো একটা নাম। আমি তো বলবো, ওটাই বলতে যাচ্ছিলাম, বলে দিল। বলো না, আরো তো আছে, কত আছে বলো না। হরি আছে, কত কিছু আছে। আচ্ছা ঠিক আছে। রাধা বিনোদিনী। হ্যাঁ, রাধা বিনোদিনী। একদম সঠিক উত্তর। তুলে দিলাম প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। আচ্ছা, আচ্ছা। নাম, আপনার নাম? আমার নাম অঞ্জু সরকার। ধন্যবাদ। কল্পনা ঘোষ। খুব ভালো পুজো কাটাবেন, সকলের খুব ভালো হোক। একদম একদম, নিশ্চয়ই। একদম একেবারেই কিন্তু জমজমাটি পুজো কিন্তু লেগেই রয়েছে বারাসাতে, একেবারে প্রাণের শহর বারাসাত। আর সেই বারাসাতে একের পর এক মানুষের ঢল, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেখাই যায় যে মানুষের ঠিক কতটা উন্মাদনা। আর তার মধ্যে দিয়েই কিন্তু এই মুহূর্তে রয়েছে তরুছায়ার যে মণ্ডপ প্রাঙ্গণে, সেখানে কিন্তু মানুষ কিন্তু একের পর এক বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে, তাতে আর কোনো বিলম্ব নেই। আর এবার কিন্তু আবারও বেশ কিছু প্রশ্নে এগোবো, ওই যে বলেছিলাম কুইজ কোশ্চেন। কোথা থেকে এসেছো? নগরুগড়া। আচ্ছা, একটা ছোট্ট কুইজের কোশ্চেন যদি জানতে চাই, কালী পুজোয় ভূত চতুর্দশীতে কত শাক খাওয়ার নিয়ম রয়েছে? 14 শাক। একদম সঠিক উত্তর। আমি গিফট তুলে দিচ্ছি। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, Thank বাজেট you. বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ। বারাসাতেরই একটা কিনতে পারো। তোমার নাম?
অঙ্কিতা হালদার। ধন্যবাদ। একেবারেই দেখতেই পাচ্ছি পরপর ঠিক কতটা সুন্দর মানুষের মধ্যে সেই উন্মাদনার মধ্যে দিয়েই কিন্তু এইভাবে টানা মানুষ কিন্তু চলাচল করছেন। আজকে চলছে দীপশিখা 2025, কিন্তু এক কথায় বলাই যাচ্ছে প্রতিটা মানুষের সাথে কতটা আনন্দ করে কাটাচ্ছে দীপাবলি। লাগছে বারাসাতের পুজো? ভালো। ভালো লাগছে? এই প্রতি বছর আসা হয় বারাসাতে? হ্যাঁ। প্রতি বছর আসা হয়। আচ্ছা, এই যে কালী পুজো, ঠিক কালী পুজোর পরে যে একটা নিদারুণ ভাই বোনের যে একটা অনুষ্ঠান হয়, সেটার নাম কি? কালী পুজোর একদম পরে ভাই বোন একত্রিত হয়ে যে অনুষ্ঠান। ভাইফোঁটা। একেবারে সঠিক উত্তর তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট কুপন। খুব ভালো করে দীপাবলি কাটিও, খুব ভালো হোক। তোমার নাম? সপ্তজ্যোতি গাইড। থ্যাংক ইউ। আমি বাগনান থেকে এসেছি, হাওড়া জেলার বাগনান। হ্যাঁ, প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। ইন্টারেস্ট ছিল বারাসাত যাবো, কোনোদিন আসতে পারিনি, এবছর সময় সুযোগ হয়েছে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমাদের দীপশিখার পক্ষ থেকে একটা নিউজ কন্টেস্ট হচ্ছে, ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। এইখানে বারাসাতে এখনো অব্দি সব থেকে সেরা, যেটা সব থেকে ভাইরাল পুজো, নামটা একটু বলা যাবে? না, আমি এখানে দেখিনি তো। একটা নাম শোনা হয়নি, এত জাগৃতি সংঘ থেকে এসেছি। কেএনসি রেজিমেন্ট আছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী হয়েছে। সঠিক উত্তর, ওটা নবপল্লীর যারা আমাদের বয়েজ স্কুলের মধ্যে, অবশ্যই দেখতে যাবেন। ওই রাস্তাটা ওখানে বন্ধ করে দিয়েছে, যাবো এটা নিয়ে। সঠিক উত্তর, বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন, একেবারেই সরাসরি, এবং তার সাথে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে খুব ভালো থাকবেন, এবং এইভাবেই কিন্তু একের পর এক মানুষের যে ঠিক কতটা উন্মাদনা দেখতেই পাচ্ছি আমরা প্রত্যেকে। একের পর এক কুইজ চলছে আর চলবে, তাতে কোনো সন্দেহ নেই। কোথা থেকে আসা হয়েছে? ম্যাগনোলিয়া সিটি। ক্যামেরা করছেন? একটু রথতলা। রথতলা কিরকম লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয় বারাসাতে? হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, বারাসাতে তো এতগুলো পুজো সব থেকে ভাইরাল, তার মধ্যে সব থেকে একদম ইউনিক করেছে প্যান্ডেল কোনটা? নবপল্লী বয়েজ, একেবারেই যার জন্য ভিড় ওখানে বেশি। একদমই তাই। আমি একটা গিফট প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। আমাদের বারাসাতেরই একটা বাজেট বাজার, এটা তার সেখানে আপনি গেলে যে কোনো সময় যান, 10% গিফট কুপন আপনি দেখিয়ে 10% ছাড় পাবেন। থ্যাংক ইউ সো মাচ। লিপিকা নায়ক। একেবারেই মানুষের ঠিক কত দূর ভালোবাসা, সেটা কিন্তু মানুষ বুঝিয়ে দিচ্ছে তাদের প্রাণের শহর বারাসাতে এসে। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ একেবারে ভেসে চলেছে, জনস্রোত একের পর এক। আর তাই জন্যই কিন্তু বারাসাত এইভাবেই কিন্তু ভারতবর্ষের বুকে এক প্রাণের শহর দীপাবলিকে কেন্দ্র করে। কোথা থেকে এসেছে? মধ্যমগ্রাম। কেমন লাগছে? ভালো। কালী পুজো আগে যে ভূত চতুর্দশী হয়, কত শাক খাওয়ার নিয়ম রয়েছে? অনেক কিছু আছে নিয়ম। ও শাক, 14 শাক। তারা গিফটটা দিয়ে দিন। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। আপনার নাম? মৌমিতা মাঝি। ইতিমধ্যে
ইতিমধ্যেই কিন্তু বারাসাতের একেবারে ঐতিহ্যবাহী পুজো মণ্ডপগুলি পরিদর্শনে এবং তার সাথে সাথে একেবারেই বলাই যায় দীপশিখা 2025 নিয়ে আবারও কিন্তু হাজির রয়েছি বারাসাতের প্রাণের শহরের প্রতিটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপে, যার মধ্যে নজর কাড়া জাগৃতি সংঘ। আর সেই জাগৃতি সঙ্গে ইতিমধ্যেই কিন্তু রয়েছে একের পর এক মানুষের ঢল, আর তার সাথে সাথে রাত যত বাড়ছে টানা টানা উত্তেজনা কিন্তু বেড়ে চলেছে। একের পর এক নিয়মভঙ্গ, অর্থাৎ তার সাথে সাথে কিন্তু চলছে আমাদের দীপশিখা 2025-এর কুইজ কন্টেস্ট, আর যার স্পন্সার্ড বাই কিন্তু রয়েছে প্রিয় গোপাল বিষয়ী এবং কো স্পন্সার্ড বাই কিন্তু রয়েছে বাজেট বাজার মিডিয়া পার্টনার নোবেল বাংলা। আর এই সকল কিছুকে সাথে নিয়ে আজ চলছে আমাদের কুইজ কন্টেস্ট। আর আজ যারা রয়েছে দর্শনার্থী, প্রত্যেকের কাছ থেকেই কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব তারা ঠিক কতটা আনন্দে আজকের এই দীপাবলির রাতগুলিকে উপভোগ করছেন। ব্যারাকপুর বারাসাতে প্রথম এবার প্রথম এলে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আসলাম, ভীষণ দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই মণ্ডপ যে মণ্ডপটা এসেছে সেই মণ্ডপের নাম জানো? না, মণ্ডপের নাম জানো? আচ্ছা, ঠিক আছে, গেল। আর একটা প্রশ্নই করবো, যে কালী পুজোটা আমরা কালী পুজোর পরেই যে একদম ভাই বোনের মিলন উৎসব আছে, হ্যাঁ। তার নাম কি? ভাইফোঁটা। একেবারেই সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি সরাসরি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। একেবারেই থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম? পূর্ণাশা গড়গড়ি। থ্যাংক ইউ সো মাচ। একেবারেই পরপর এত মানুষ আর মানুষের সাথে এত সুন্দর কিন্তু রয়েছে আজকের এত সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তগুলো কিন্তু কাটাবো। একের পর এক মানুষের ঢল বাড়ছে আর তার সাথে সাথেই কিন্তু বেড়ে চলেছে আমাদের দীপশিখা 2025-এর কুইজ কন্টেস্ট। কোথা থেকে আসা হয়েছে? আমরা বারাসাত নীলগঞ্জ থেকে এসেছি, বেড়াবেড়িয়া। বেড়াবাড়িয়া থেকে? হ্যাঁ। প্রতিবার আসা হয় বারাসাতে? হ্যাঁ। আচ্ছা, এইবার এসে মানে একদম বারাসাতের অন্যতম ঠাকুরটা দেখা হয়েছে? হ্যাঁ ভালোই। কি নাম? ওই যে তারকাটা দেখলাম, একেবারেই ওইটা তারকাকে মাকে কি হ্যাঁ। রূপে দেখেছো? কৃষ্ণকালী রূপে দেখেছি। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একদম একটা ছোট্ট গিফট হ্যাম্পার, তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে একেবারেই কিন্তু 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? করুণা সরকার। একেবারেই পরপর কিন্তু রয়েছি আমরা টানা। আজকে কিন্তু চলবে আমাদের আজকের এই সুন্দর মুহূর্ত, আর তার সাথে সাথেই কিন্তু একের পর এক জাগৃতি সঙ্গে লেগেই রয়েছে মানুষের ঢল, আর রয়েছে কিন্তু প্রাণের শহর বারাসাতে। একের পর এক মানুষ আসছে, যেরকম মোবাইল হাতে মানে সেলফি বা ক্লিক কোনোটাই যাতে না বাদ যায় তার কিন্তু দায়িত্বে রয়েছে তারা প্রত্যেকে। এবং তার সাথে সাথে দেখতেই পাচ্ছি পরপর একের পর এক মানুষের ভিড়। চলে আসবো একেবারেই আবারও কুইজ কন্টেস্টে। কোথা থেকে আসা হয়েছে? শাসন। আচ্ছা, কোথায় সে জায়গা? শাসন বারাসাত 2 নম্বর ব্লক। বারাসাত 2 নম্বর ব্লক। প্রতিবার এই বড় বড় পুজোগুলো দেখতে আসা হয়। বারাসাতের অন্যতম পুজোটা দেখা হয়েছে, কি নাম তার? ওই তো বয়েজ স্কুলের স্কুলের নামটা কি ছিল? নামটা ওই দ্বারকা। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি একেবারেই প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর তার সাথে কিন্তু বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। ভালো করে দীপাবলি কাটান। আপনার নাম? ইন্দ্রজিৎ ঘোষ। ধন্যবাদ। থ্যাংক ইউ। একেবারেই প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা কাটাচ্ছি, আর তার সাথে সাথে মানুষ কিন্তু বেড়েই চলেছে। তাদের ইচ্ছে উদ্দীপনা কোনোটাই যাতে কমতি না পড়ে তার জন্যই কিন্তু দীপাবলি উৎসব। দীপাবলি মানেই আলোকমালা, আর আলোকমালায় সকলেই। কোথা থেকে আসা হয়েছে? বারাসাতেই থাকেন? আচ্ছা, প্রতি বছর আসা হয়? হ্যাঁ। আচ্ছা, একটাই প্রশ্ন করব, এই যে দ্বারকার যে নগরী মানে বারাসাতের যে সব থেকে এইবার অন্যতম একটা মা কালীকে দেখা রয়েছে, কি নাম? দ্বারকা নগরীর মায়ের হ্যাঁ, দ্বৈত রূপে রয়েছে, কি রূপে রয়েছে? এটা তো কৃষ্ণকালী। একদম সঠিক উত্তর তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আপনার হাতে নিন একেবারেই, আর বাজেট বাজারের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম?
সুপর্ণা মণ্ডল। রয়েছে কিন্তু জাগৃতি সংঘ ক্লাব প্রাঙ্গণে। আর জাগৃতি সংঘ ক্লাবের প্রত্যেকেই জানি প্রতিটা বছর বারাসাতের এক একটা ঐতিহ্যবাহী পুজোর মধ্যে কিন্তু অন্যতম সেরা নাম কিন্তু কেড়ে নেয় সে। আর সে মতোই কিন্তু এবছরও কোনো রকমভাবেই ব্যতীত নয়। দীপশিখা আয়োজিত 2025 স্পন্সর্ড বাই কিন্তু রয়েছে প্রিয় গোপাল বিষয়ী এবং কো স্পন্সর্ড বাই বাজেট বাজার, মিডিয়া পার্টনার নোবেল বাংলা। আর এই সকলকে সাথে নিয়েই কিন্তু আমাদের প্রতি বছরের কুইজ কন্টেস্ট কিন্তু কোনোভাবেই বাদ যাবে না। আর সেই জন্যই এবারের যে কুইজ কন্টেস্ট রয়েছে, আর সেই কুইজ কন্টেস্টে কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই পার্টিসিপেট করেছেন এবং তার সাথে সাথে মানুষের ঢল যত বাড়বে তত আমাদের এই গিফট কুপন দিতে কিন্তু আরও ততটাই সুবিধা হবে। এত মানুষ রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেব একের পর এক প্রশ্ন। কোথা থেকে আসা হয়েছে? জগদ্দল। কিরকম লাগছে? দারুণ লাগছে। বারাসাতের সব থেকে যেটা একদম ফেমাস যে পুজো নাম, আসলে আমি তো জায়গার নাম চিনি না, প্রথমবার এখানে আমি ভিজিট করছি। কিন্তু সব থেকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভাইরাল বারাসাতের সব থেকে ফেমাস জায়গার নাম এই আমরা সবাই। হ্যাঁ, কিন্তু যে রূপে মাকে দেখা যাচ্ছে বা প্যান্ডেলের নাম কিচ্ছু, আমরা দ্বারকা। দ্বারকা। নাম কমলা কুণ্ডু। আমরা সবাই থ্যাংক ইউ। একেবারেই সরাসরি তুলে দিলাম প্রিয় গোপাল বিষয়ী আর বাজেট বাজারের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ। একটার পর একটা মানুষ আর তার সাথেই কিন্তু এত সুন্দর তাদের প্রত্যেকের চাহনি। একের পর এক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ প্রতিবারের মতো কিন্তু রাজ্য জুড়ে কিন্তু ভিড় জমায় এই বারাসাতে। আর সেই বারাসাতের অঞ্চল কিন্তু ইতিমধ্যেই সন্ধ্যা হোক, রাত হোক, যেই মুহূর্ত হোক, আকাশে আধার নামলেই কিন্তু এত সুন্দরভাবে ফুটে ওঠে প্রত্যেকের আগমন। আর সে মতোই এই মুহূর্তে রয়েছি জাগৃতি সংঘ ক্লাব প্রাঙ্গণে। কোথা থেকে আসা হয়েছে? আমরা ডাক বাংলা। কিরকম লাগছে? এই সবে বেরোলাম। এই সবে বেরোলে? আচ্ছা, একটাই প্রশ্ন করবো, মানে যেহেতু আমাদের একটা কুইজ চলছে, কালী ঠাকুরের গলায় ছাই তো থাকে, তার ভোলেনাথ। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি আপনার হাতে একটা প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ছোট্ট গিফট হ্যাম্পার এবং তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে একটা ছোট্ট gift। খুব ভালো করে পুজো কাটাবেন। আপনার নামটা? তনুশ্রী। একেবারেই পরপর কিন্তু রয়েছে মানুষ, আর সেই মানুষ কিন্তু একটার পর একটা কিন্তু লাগিয়েই চলেছেন। মানে যে জায়গায় ভিড় জমানোর কথা সেখানে কিন্তু পরিপুক্ত বলা যায় সেই ভিড় কিন্তু জমছে। একের পর এক জাগৃতি সংঘ কিন্তু ভরে উঠেছে মানুষের ভিড়ে। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসছি মাইকেল নগর। মাইকেল নগর। আচ্ছা, প্রতিবার আসা হয় বারাসাতে? আসি। প্রতি বছর আসা হয়। সব থেকে সেরা পুজো কোনটা? এখনো তো দেখতে পাইনি, দ্বারকাটা শুনেছি। তারকাটা সব থেকে সেরা পুজো। আচ্ছা, আমি একটাই প্রশ্ন করবো, এই কালী পুজোর পরেই একদম ভাই বোনের মিলন উৎসব, নাম? ভাইফোঁটা। একদম সঠিক উত্তর। আপনার অনুযায়ী একটা ছোট্ট গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে। আর বারাসাত এই অঞ্চলের একটি বাজেট বাজার থেকে তুলে দিলাম 10% গিফট কুপন। আপনার নামটা? চুমকি সেন। একেবারেই একটার পর একটা কিন্তু যেরকম চলছে, মানে একের পর এক গিফট যেরকম মানুষ রাতারাতি পেয়ে চলেছেন, সেরকমই কিন্তু একটার পর একটা যে উদ্দীপনা মানুষের মধ্যে, সেটা কিন্তু কোনোভাবেই বাদ যাচ্ছে না। যেই গিফট হ্যাম্পার হোক বা কুইজ হোক, মানুষ যে এত সুন্দরভাবে উৎফুল্লতার সাথে নিচ্ছেন, এটাই সব থেকে বড় পাওনা দীপশিখা 2025-এর কাছে। কোথা থেকে আসা হচ্ছে? বারাসাত। হ্যাঁ, বারাসাতে থাকি। দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমাদের বারাসাতেই হ্যাঁ। সবথেকে সেরা প্যান্ডেল এই মুহূর্তে কোনটি? আমরা সবাই নবপল্লী। একদম সঠিক উত্তর। আর মাকে কোন রূপে দেখা যাচ্ছে? মাকে দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। কী রূপে আছে কি? হ্যাঁ, কৃষ্ণকালী। একদম সঠিক। থ্যাংক ইউ। নাম? আমার নাম সায়ন কর্মকার। ধন্যবাদ। একটা প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট Nice. গিফট হ্যাম্পার তুলে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি দিওয়ালি। আপনি একটু একদম, ভালোভাবে একদম। কাটাবেন। আর বাজেট বছরের পক্ষ থেকে 10% থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাদু বাজার। মাধুবাজার কিরকম লাগছে? খুব সুন্দর। একবার একটু দাঁড়াতে বলবো। এই যে মণ্ডপ প্রাঙ্গণে আসা হয়েছে, মণ্ডপ প্রাঙ্গণের নাম জানেন? এটা থানার পাশে, এটাই জানি। এটাই জানেন, আর নামটা জানেন না, না। আচ্ছা, সব থেকে যেটা বিখ্যাত পুজো সেটা কি দেখা হয়েছে? এই দ্বারকা মন্দির। একদমই। তবে আরেকটা প্রশ্ন করবো যে ভূত চতুর্দশীতে কত শাক খাওয়ার নিয়ম রয়েছে? 14 শাক। একদম সঠিক উত্তর। গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে এবং Thank তার সাথে you. বাজেট বাজারের পক্ষ থেকে কিন্তু 10% গিফট কুপন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাম? কৃষ্ণা দেও।
একেবারেই কিন্তু রয়েছে প্রতিটা মানুষ আর তাদের যে সেই সকল উদ্দীপনা নিয়ে রয়েছে কিন্তু ঝালমুড়ি, একেবারেই বলা যায় ঝালমুড়ি, আলু কাবলি, ফুচকা সব কিছুর সাথে সাথে মানুষের যে সেই টকঝাল মুহূর্ত সেটা কিন্তু দীপাবলিতেও কোনো রকম বাদ যায় না। যে পথে গেছে উমা সে পথেই এসেছে শ্যামা, আর সে কারণেই এত উদ্দীপনা। একেবারেই কিন্তু পরপর রয়েছে যারা, প্রত্যেকের কাছ থেকে আরও যারা রয়েছেন জাগৃতি সংঘেই রয়েছি, জেনে নেওয়ার চেষ্টা করব তারা ঠিক কতটা আনন্দ এবং উৎফুল্লিত এই শ্যামা পুজো নিয়ে। খুব ভালো করে দীপাবলি কাটাবেন। আপনার নাম? মিলি সাহা। দীপাবলির উৎসবে রাঙা রয়েছে বারাসাত, আবারও বারাসাতেই কিন্তু রয়েছে, আর বারাসাতের নেতাজি পল্লী মিলন সঙ্গে এই মুহূর্তে আমাদের দীপশিখা টিম কিন্তু হাজির। একেবারে রাতারাতি দীপশিখা 2025 নিয়ে হাজির হয়েছে আবারও সেই কুইজ কম্পিটিশন, এবং যার মূল পরিদর্শনে কিন্তু রয়েছে যারা একেবারেই স্পন্সার্ড বাই রয়েছে প্রিয় গোপাল বিষয়ী, এবং কো স্পন্সার্ড বাই রয়েছে বাজেট বাজার, মিডিয়া পার্টনার নোবেল বাংলা। আজকের এই দীপাবলির সন্ধ্যায় কিন্তু সবথেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে এই বারাসাতবাসী, এবং তার পাশাপাশি বলা যায় রাজ্য জুড়ে কিন্তু সকলেই একত্রিত হয়েছে আজকের এই দিনটিকে ঘিরে। দীপাবলির উৎসবটাকে কিভাবে লোকে রাঙিয়ে নিচ্ছে সেই কুইজ কম্পিটিশনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আবদ্ধ থাকবো আমরা বারাসাত নেতাজি পল্লী মিলন সংঘ। আবারও একবার আপনাদের প্রত্যেক সুখদ্রপাত হ্যাঁ, সেরা পুজো দেখা, কারণ বারাসাতের পুজো তো নাম করা, আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বারাসাত হচ্ছে কালী পুজোর জন্য বিখ্যাত। সেই বারাসাতের পুজো যদি না দেখা হয় তাহলে কি করে হবে বলুন? কারণ অত দেখতে হবে এবং আনন্দ উপভোগ করতে হবে। আমাদের বারাসাতে যেমন ব্যায়াম সমিতি আছে, বারাসাত নেতাজি পল্লী মিলন সংঘ আছে, আছে রেজিমেন্ট আছে, কেনসি আছে, বিদ্রোহী সংঘ, শতদল সংঘ, বিভিন্ন বড় বড় পুজো হয়। হ্যাঁ, এর মূল থিম হচ্ছে আগামী পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আগামী দিনে যাতে এই পাখিরা মানে বাসা বেঁধে তারা বংশ বিস্তার করতে পারে এবং সমাজের যাতে পোকামাকড় খেয়ে তারা জীবিকা অর্জন করতে পারে, এবং সেই সঙ্গে আমাদের সমাজকে বার্তা দেওয়ার একটাই উদ্দেশ্য যে গাছ লাগান এবং পরিবেশ ভারসাম্য বজায় রাখুন। আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের দীপশিখার পক্ষ থেকে, প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, এবং তার সাথে সাথেই বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট। থ্যাংক ইউ। একেবারে ধন্যবাদ। আপনার নাম? বিকাশ চন্দ্র বাগচি। এখানে কিন্তু রয়েছে, আপনাদেরকে যদি দেখাই, এক মাঠ ঘিরে কিন্তু রয়েছে একেবারে মেলার শাড়ি। প্রত্যেকের কাছ থেকেই জানতে চাইবো কোথা থেকে এখানেই থাকা হয়? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, প্রতিবার তো ঠাকুর দেখা হয়, বারাসাতের এবার অন্যতম পুজো যেটা স্মরণ করবা, কি নাম কি? সেটা হচ্ছে বাবু, ওটা কি জানো বলছি, বারাসাতে এই কোনটা যেন বয়েজ স্কুল না, বয়েজ স্কুল। প্যান্ডেলের নামটা জানা আছে? হ্যাঁ, কি নামটা? ও বলছি, ভুলে গেছি। ওখানে ঠাকুরকে কি রূপে রাখা হয়েছে? ওটা কৃষ্ণকালী রূপে রাখা হয়েছে। রয়েছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, এবং তার সাথে সাথে বাজেট বাজারের পক্ষ থেকে কিন্তু 10% গিফট কুপন। অবশ্যই বাজার করবেন এবং আনন্দে থাকবেন। আপনার নাম? রীতা গাইন। একেবারেই কিন্তু প্রতিটা মুহূর্তের মতো সেইভাবেই কিন্তু মানুষ রোশনাইতে যে ভেসেছে, সেই আলোক ঘন মুহূর্ত সত্যিই দেখার মতো। একেবারে পরপর রয়েছে, সকলের কাছ থেকেই জানার চেষ্টা করব। হাবড়া থেকে। হাবড়া, একটু ওদিকে ঘুরে বলুন। হাবড়া। হাবড়া প্রতিবার আসা হয় এখানে? প্রতিবার আসে। প্রতিবার আসেন? আচ্ছা, বারাসাতে সব ঠাকুর ঘুরে দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, একটাই কথা জিজ্ঞাসা করব, কালী ঠাকুর, কালী ঠাকুরের তলায় যিনি শায়িত অবস্থায় থাকেন তার নাম? কালী ঠাকুরের তলায় কে থাকে? কালী ঠাকুর যার জন্য জীব বার করে শিব। একদম সঠিক উত্তর। আমি গিফট তুলে দেওয়ার চেষ্টা
চেষ্টা করব প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার একেবারেই, এবং তার সাথে সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। অতি অবশ্যই বাজার করবেন, ভালো থাকবেন। আপনার নাম? প্রিয়াঙ্কা ঠাকুর। একেবারেই কোথা থেকে আসা হয়েছে? নমস্কার, আমি নেতাজি পল্লী থেকেই আসছি। আচ্ছা আচ্ছা, নেতাজি পল্লীতেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এই যে কালী পুজো, আমরা জানি বারাসাতের একদম প্রাণকেন্দ্র কালী পুজো মানে। একদম। একেবারেই। এবার আমি জানতে চাইছি বারাসাতের সব থেকে সেরা সেরা প্যান্ডেল কোনটি? আমার এখন বর্তমানে মনে হচ্ছে সব থেকে সেরা আমাদের এই ক্লাবের পুজোটা। কিন্তু যেটা যেটা সব থেকে এখন অব্দি নজর কেড়েছে, আচ্ছা। প্রত্যেকেই জানেন। পার্সোনালি ভাবে আমি সবগুলো তো ভিজিট করিনি, কিন্তু কালকে আর একদিন মিলিয়ে বয়েজ স্কুলের নামটা কি শোনা হয়েছে? হ্যাঁ ওখানে গেছিলাম, ওটাই আমি বলতে যাচ্ছিলাম, ওটাই আমার বেস্ট ওখানে লেগেছে। মা কি রূপে রয়েছে? ওখানে মা হচ্ছে কৃষ্ণ কালী রূপে আবির্ভূতা একদমই। দ্বারকায়। একটা প্রশ্ন রয়েছে, ভূত চতুর্দশীতে কত শাক খাওয়ার নিয়ম? 14 শাক। শাকের নাম বলবো? প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আর বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? সুভাষিনী দাস। ধন্যবাদ। ধন্যবাদ প্রত্যেকেই। একেবারেই কিন্তু মানুষ যে এই যে ভিড়, এই যে ঢল, সেই উদ্দীপনা কিন্তু কাজ করছে, এক কথায় বলাই যায়। পরপর রাতারাতি মানুষরা যেরকম রয়েছে, প্রত্যেকেই আমার সামনে রয়েছে, তাই তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। বারাসাতের পুজো ঘুরে দেখা হয় সব? গোটা বারাসাত? হ্যাঁ দেখা হয়। বারাসাতেই থাকে? হ্যাঁ বাসা থাকে। আচ্ছা আচ্ছা। এই যে রয়েছে যে কৃষ্ণ কালী রূপ, আপনাদের এখানে সব থেকে সেরা পুজো হয়েছে। কৃষ্ণের যে এতগুলি নাম রয়েছে, 100টি নাম, শতকোটি নাম, কৃষ্ণের অন্য যে কোনো একটি নাম? রাধা কৃষ্ণ, না, কৃষ্ণের নাম। আমাদের আমন্ত্রিত কালো গোপাল। একেবারেই সঠিক উত্তর তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, একেবারেই সরাসরি তুলে দিলাম, এবং বাজেট বাজারের পক্ষ থেকে একটা 10% গিফট কুপন। বারাসাতের একটি হরিতলা মোড়ের একটি দোকান, অতি অবশ্যই বাজার করবেন। আপনার নাম? প্রিন্স বিশ্বাস। একেবারেই মানুষ কিন্তু সেই যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু একেবারেই কমছে না। দেখতেই পাচ্ছেন যে নেতাজি পল্লীর এই মুহূর্তে মিলন সংঘ, নেতাজি পল্লী মিলন সংঘে রয়েছে, আর মানুষের সেই যত রাত বাড়ছে তত উদ্দীপনা কিন্তু বাড়ছে। আমার সাথে আরো একজন রয়েছেন, জেনে নেওয়ার চেষ্টা করুন। নমস্কার। নমস্কার। মানে কোথায় থাকা হয়? বারাসাতে? বারাসাতে। আচ্ছা, এরকম চুটিয়ে ঠাকুর দেখা হয়েছে? একদম জোশ। হ্যাঁ একদম। আচ্ছা, যদি বলি কালী পুজো আর বারাসাত একদম একদম মানে টপে আমরা। আচ্ছা, একটাই প্রশ্ন যে কালী পুজো পরে যেটা ভাই আর বোনের মানে একেবারে মিলন স্থল, সেটাকে কি বলে? ভাইফোঁটা। একদম সঠিক উত্তর। একেবারেই আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার, আর তার সাথে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। একেবারেই কিন্তু সেই চিত্র আমরা ধরলাম, এবং তার সাথে সাথে প্রত্যেকেই আছে কোথা থেকে। আচ্ছা, যারা যারা ইচ্ছুক তারা তো সত্যি বলতেই চাইছেন, যদি যারা যারা এই মুহূর্তে যারা প্রত্যেকে এই যে ভালো লাগা, মানে বারাসাতকে ঘিরে যে ভালো লাগা, সেই বারাসাতের প্রতি কিন্তু রয়েছে। কোথা থেকে আসা হয়েছে? আমাদের নেতাজি পল্লী আমাদের থাকি। হ্যাঁ আচ্ছা, প্রতিবার বারাসাতে ঘুরে ঘুরে দেখা হয়? হ্যাঁ, ঘুরে ঘুরে দেখা হয় কালী পুজো সবকিছু? সব কিছু। আচ্ছা আচ্ছা, এই যে কালী পুজো, কালী পুজোকে ঘিরে রয়েছে কিন্তু ভূত চতুর্দশী, আমরা জানি তারা হ্যাঁ। ভূত চতুর্দশীতে কত শাক খাওয়ার নিয়ম? 14 শাক। আচ্ছা, একটারও নাম বলতে পারবে? নাম বলতে আপনি যে কোনো একটা শাক? ওই ধরেন কলমি শাক। একেবারে সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি, হাতে তুলে দিচ্ছি তার হাতে একটি গিফট হ্যাম্পার রয়েছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আপনার জন্য, এবং তার সাথে রয়েছে বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন। অতি অবশ্যই বাজার করবেন, খুব ভালো থাকবেন। একেবারেই কিন্তু মানুষ যে উদ্দীপনায় কিন্তু যে দীপাবলিটা কাটাচ্ছেন, সেটা কিন্তু বারাসাত ছাড়া এক কথায় বলাই যায় কোনোভাবেই কিন্তু সেটা পিছিয়ে থাকে না। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের মধ্যে কিন্তু এই বারাসাত অঞ্চলে এই কালী পুজোকে ঘিরে এক রাতারাতি রমরমানি কাণ্ড। তার মধ্যেই কিন্তু রয়েছে আরো একজন আমার সাথে রয়েছেন, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বারাসাতের পুজো সব ঘুরে দেখা হয়? কিরকম লাগছে? খুব ভালো। ঠাকুরটা কিরকম লেগেছে? নেতাজি পল্লীর অসাধারণ। আমাদের যারা বাইরে যেতে পারে না, ধরেন বয়স্ক যারা, তারা মানে এখানে থেকে সেই আনন্দটা উপভোগ করতে পারে। একেবারে আমি দেখতে পাচ্ছি গাছপালায় সম্মিলিত কি রয়েছে এর থিমটা, সেটা বলতে পারবেন? এটা আমাদের প্রাকৃতিক দৃশ্য, যেটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
গাছপালা এগুলো যেমন সব কেটে ফেলে দিচ্ছে মানুষ। এখন আমাদের এই মানে এই পরিবেশটাই খুঁজে পাচ্ছি না, একেবারেই সেইটাই আমরা খুঁজে পেয়েছি। উত্তর, সেই উত্তরের জন্য আমি তার হাতে তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। এই সুন্দর মুহূর্ত কিন্তু কাটালাম তার সাথে, এবং তার সাথে সাথেই কিন্তু আজকের এই মুহূর্তের সাথে সাথে আগামী দিনে দীপাবলি যাতে আরও রঙিন হয়ে উঠতে পারে, আলোক উজ্জ্বল মুহূর্ত আমরা কাটাতে পারি, সেই চিত্রই কিন্তু ধরার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে আসা হয়েছে? আমরা এসছি পান্না ঝিল থেকে। পান্না ঝিল থেকে? হ্যাঁ। বারাসাত ঘুরে দেখা হয়েছে? হ্যাঁ, সব দেখা হয়ে সব গেছে। দেখা হয়ে গেছে? হ্যাঁ। এতগুলো ঠাকুর, সব ঠাকুর হ্যাঁ, সব দেখেছি। কেএনসি রেজিমেন্ট, নবপল্লী ব্যায়াম সমিতি, তারপরে ওই যে বয়েজ স্কুল, তারকার কি। প্রশ্ন এটাই ছিল যে বারাসাতের সবথেকে হ্যাঁ, সম্পূর্ণ সব ঠাকুর, তারকা, তারপরে পাইনিয়ার, একদম। বয়েজ স্কুল, একদম। তারপরে শতদল, সব কিছু দেখে এসেছি। সম্পূর্ণ সব দেখা এ নাও তোমার জন্য একটা ছোট্ট গিফট প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ প্রতিমা রায়। ধন্যবাদ। কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ, কোথা থেকে এসেছো? আমি স্পোর্টিং ক্লাব। কোচিং ক্লাব? আচ্ছা মা, আমি একটা প্রশ্ন করি। দীপশিখার পক্ষ থেকে একটা কুইজ কন্টেস্ট হচ্ছে। মা কালীর যিনি স্বামী তার নাম কি? শিব। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। খুব ভালো থেকো, খুব ভালো পুজো কাটুক তোমার। থ্যাংক ইউ সো মাচ। যুক্ত না থাকলেও না ছিলেও বারাসাত, বারাসাত এখানে। হ্যাঁ, এখানেই তো বাড়ি, এখানে আমাদের এরিয়া। হ্যাঁ। আমরা সর্বধর্ম সমন্বয়ে আমাদের আসলেই আমরা জানি না, ওর নামটা অত আমাদের নেতাজি বললেই ভালো হয়েছে। হ্যাঁ, নাম বলো। সুভাষ ময়দান হয়েছে, তারপরে আপনার পাইনিয়ার, উত্তর তুলে দিচ্ছি আমি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। খুব ভালো থাকুন, খুব ভালো পুজো কাটুক। এখানে আমার সিকিউরিটি ডিউটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমাদের এই সংগঠনের নাম বারাসাত নবপল্লী। আচ্ছা, এইখানে যে থিমটা দেখতে পাচ্ছি, এখানে সবথেকে অন্যতম কি? সবথেকে সুন্দর জিনিস কোনটা? এই মণ্ডপে। এই মণ্ডপে ঠাকুরটা। সঠিক উত্তর তুলে দিচ্ছি তার হাতে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। খুব ভালো থেকো একেবারেই। আমি নেতাজি পল্লী স্পোর্টিং ক্লাব, নেতাজি পল্লী স্পোর্টিং ক্লাব থেকে এনেছি। হ্যাঁ। আচ্ছা, মা কালীর স্বামীর নাম কি? দেবাদিদেব মহাদেব। একদম সঠিক উত্তর একেবারেই তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। প্রত্যেকেই খুব ভালো পুজো কাটাও, এবং এখানেই থাকা হয়? হ্যাঁ, বারাসাতে এইখানেই থাকে বাড়ি। হ্যাঁ। আচ্ছা, বারাসাতে তো এতগুলো পুজো হয়েছে, একটা যে কোনো সবথেকে সুন্দর পুজো, মানে যে বড় পুজোগুলো, যে কোনো একটা না? হ্যাঁ, রেজিমেন্ট। একদম সঠিক উত্তর, রেজিমেন্ট। তুলে দিলাম প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। একেবারেই কিন্তু মানুষের যে এই ভালো লাগাটা, সেই ভালো লাগা কিন্তু এই আলোকের মধ্যেই কিন্তু আরো ফুটে উঠছে। একেবারেই তো আমার সাথে রয়েছে আর একজন। আমাদের একটা কুইজ কম্পিটিশন চলছে, যে মুহূর্তটা এই যে আজকে কালী পুজোর মধ্যে যেটা সব থেকে কালী পুজোর পরেই ঠিক কোন উৎসব আমরা মানি? ভাই বোনের যে একটা মিলন উৎসব, ভাইফোঁটা। একদম সঠিক উত্তর, একদমই সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। রয়েছে কিন্তু এই মুহূর্তে নেতাজি পল্লী আজকের মিলন সংঘ ক্লাব প্রাঙ্গণে। আজ চলছে কিন্তু একেবারে এই দীপাবলির উৎসব। আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে একেবারে সরাসরি দীপশিখা 2025 স্পন্সার্ড বাই কিন্তু রয়েছে আমাদের সকলের প্রিয় গোপাল বিষয়ী, এবং কো স্পন্সার্ড বাই বাজেট বাজার মিডিয়া পার্টনার নোবেল বাংলা। আজকে রয়েছি আমরা আরো একজনকে আমরা সাথে পেয়ে গিয়েছি। একেবারে এই যে পুজো, যে হ্যাঁ, বড় বড় পুজো, হ্যাঁ, বারাসাতের মধ্যে, বারাসাতের মধ্যে একটা বারাসাতের বড় পুজোর নাম? বড় পুজোর নাম কেএনসি রেজিমেন্ট। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি তার হাতে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। খুব ভালো থাকুন, খুব ভালোভাবে পুজো কাটান। একটা রাতেই হৃদয়পুর। প্রতিবার আসা হয় এই মণ্ডপে? আচ্ছা, কিরকম লাগছে? খুব ভালো। এই পুজো মণ্ডপে সবথেকে নজর কাড়া কোনটা? এই মণ্ডপে এই যে এত সুন্দর পাখি। একদম পাখি হচ্ছে সবথেকে নজর কাড়া। তাই তুলে দিচ্ছি তার হাতে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। তোমার নাম? রিয়া রায়।
ধন্যবাদ। একেবারেই আরো আরো কিন্তু মানুষ যারা ভিড় জমিয়েছে, সত্যি আনন্দের মধ্যে রয়েছি। আর তাতেই কিন্তু আজকের এই সুন্দর সন্ধ্যায় কাটাতে চলেছি বারাসাতের পুজো। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? হচ্ছে এখানেই থাকো? আচ্ছা আচ্ছা, বারাসাতের পুজোয় সব থেকে অন্যতম যেটা থাকে সেটা কি? দীপাবলিতে। হ্যাঁ, দীপাবলিতে যেটা না থাকলে পুজোই হবে না, সেটা কি? কালী ঠাকুর, দীপাবলিতে যেটা না থাকলে, কালী ঠাকুর তো প্রদীপ, প্রদীপ বা আলো। একেবারে সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে। একদম সঠিক উত্তরের জন্য প্রিয় গোপাল বিষয় থেকে তরফে একটা সুন্দর একটি উপহার। এবার রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে এখনো নেতাজি পল্লী কেন্স, এই মুহূর্তে নেতাজি পল্লীর মিলন সঙ্গে। আর আজকে কিন্তু চলছে আমাদের কুইজ কন্টেস্ট, রয়েছে দীপশিখা 2025 নিয়ে। আর আজকের রাতারাতি কিন্তু আমার সাথে আরো একজনকে পেয়ে গিয়েছি, কথা বলে নেওয়ার চেষ্টা করব। হ্যালো। পুজোতে এই কালী পুজোতে সব থেকে মায়ের নামেই যে একজন থাকে তার বাহন, অর্থাৎ মায়ের সাথে যে নাম রঙে আলোর মধ্যে যাকে দেখা যায় সে কে? মহাদেব। মায়ের পুজোতে দীপাবলির উৎসবে আলোর মধ্যে যে পোকাদেরকে ঘুরতে দেখা যায় তাদের নাম কি? পোকা। যে আলোর মধ্যে ভিড়িয়ে থাকে একগাদা পোকা, আলোয় পোকা থাকে, শ্যামা পোকা। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, এই যে দেবাদিদেব মহাদেবের আরো যে কোনো একটি নাম? শঙ্কর। একদম সঠিক উত্তর তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। অতি অবশ্যই খুব ভালো থাকবেন। এবং তার সাথে সাথে আরও যারা রয়েছে মানুষ, তাদের সাথেই কিন্তু আজকে সরাসরি ভিড় জমিয়েছি আমরা নেতাজি পল্লী মিলন সংঘ ক্লাব প্রাঙ্গণে। আর আজকে কিন্তু চুটিয়ে মানুষ এসে হাজির হয়েছে দীপাবলির উৎসবকে একেবারে কেন্দ্র করে তাদের এই অংশে। কোথা থেকে আসা হয়েছে? আমাদের পাড়ারই। এটা পাড়ার পুজো। আচ্ছা, প্রতিবার বারাসাতটা ঘুরে দেখা হয়? হ্যাঁ হয়। আচ্ছা, বারাসাতে যে কোনো একটা অন্যতম পুজো, মানে বড় পুজোর মধ্যে যে কোনো একটি নাম? নবপল্লী। একদম সঠিক উত্তর আমি তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। আর বাজেট বাজার বারাসাতের বাজেট বাজারের পক্ষ থেকে 10% গিফট কুপন, যেটা দিয়ে উনি কিন্তু সম্পূর্ণই একেবারে বাজার করলে পেয়ে যাবেন 10% ফ্ল্যাট ডিসকাউন্ট। একেবারেই কিন্তু আজ চললাম আমাদের নেতাজি পল্লী মিলন সংঘে। আর সেই মিলন সংঘ যে এক মিলনের ক্ষেত্র, এবং তার সাথে সাথে আজকে দেখতেই পেলাম যে এই মণ্ডপ প্রাঙ্গণে ঠিক কত ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। চলুন তবে আরও একটি ঐতিহ্য মণ্ডপে আবারও দেখা হবে, আবারও কথা হবে দীপশিখা 2025 নিয়ে।